আবেদন করার সুযোগ থাকবে কিনা। তো যারা 17তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা দিবেন বা যাদের পরীক্ষা চলমান আছে, ঠিক তাদের পরীক্ষাটা শেষ করেই কিন্তু এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তির কাজে হাত দিবেন। তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যদি ইন্ডেক্সধারীরা সুযোগ পায় তাহলে 17তমদের কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়তে হবে। তো যদিও এই এনটিআরসি এর গণবিজ্ঞপ্তিতে তৃতীয় নিয়োগ চক্রের পরে অর্থাৎ চতুর্থ নিয়োগ চক্রে কিন্তু আর কোনো ইন্ডেক্সধারী +35+দের সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ এখানে যে নিয়োগের নীতিমালা ছিল সেখানে 6 নম্বর বা 7 নম্বর যে পয়েন্টটা ছিল সেখানে কিন্তু ইন্ডেক্সধারীরা এবং 35+রা আবেদন করতে পারতো। এখন সেই আইনটা স্থগিত করেই কিন্তু এই চতুর্থ সার্কুলারটা দেওয়া হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে কোনো ইন্ডেক্সধারী +35+ চাকরি পায়নি, সব ফ্রেশার নিবন্ধনধারী চাকরি পেয়েছে। এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এসে যদি আবার সেই আবার সেই ইন্ডেক্সধারীদের সুযোগ দেওয়া হয় বা 35+দের সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এই 17তম যারা নিবন্ধনধারী আছে তাদের কিন্তু অনেকেরই হয়তো কপাল পড়তেও পারে। আবার যারা এই ইন্ডেক্স প্রাপ্ত শিক্ষক দূর দূরান্তে চাকরি করছেন তাদেরও কিন্তু প্রাণের দাবি এই ইন্ডেক্সধারীদের জন্য গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা, বা তারা এটাও বলছে যে যদি তাদের এই আলাদাভাবে একটা গণবিজ্ঞপ্তির বা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করা হতো তাহলে তাদের জন্য ভালো হতো। তো যদি বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করা হয় ইন্ডেক্সধারীদের জন্য তাহলে কিন্তু কোনো পদই কিন্তু পূরণ হবে না। অর্থাৎ একজন ইন্ডেক্সধারী বদলি হয়ে অন্য কোনো একটা জায়গায় বা অন্য কোনো জেলায় আসলে তার সেই পদটি কিন্তু শূন্যই থেকে যাবে, তাহলে কিন্তু নিবন্ধনধারীদের তেমন কোনো প্রভাব পড়বে না নতুনদের। এখন যদি আলাদা গণবিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু নতুনদের প্রভাব পড়বে না, কিন্তু যদি একসাথে আবেদন করার সুযোগ দেয় তাহলে কিন্তু এই নিবন্ধনধারীদের ফ্রেশার নিবন্ধনধারী যারা আছে বা 17তম যারা পরীক্ষা দিচ্ছেন এদের কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হবে। তো যাই হোক, আপডেটটা যায় আসুক না কেন আপনাদের জানিয়ে